বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমাদের প্রিয় সংগঠনের জন্য ছিল একটি স্মরণীয় ও আনন্দঘন দিন। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের প্রিয় সংগঠনের সাইনবোর্ড স্থাপন করার কাজ সম্পূর্ণ করেছি। যদিও এখনো আমাদের অফিস কিংবা পাঠাগার নির্মাণ সম্পূর্ণ হয়নি, তবুও সংগঠনের নির্ধারিত স্থানে আপাতত একটি ব্যানার লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। গতকালই আমরা ব্যানারটি তৈরি করি। আজ সকালে কাছাকাছি একটি মিল থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসি। বরাবরের মতোই আমরা চেষ্টা করি আমাদের সংগঠনের প্রতিটি কাজ নিজের হাতে সম্পন্ন করতে, কারণ এসব কাজের ভেতরেই আমরা খুঁজে পাই এক অন্যরকম আত্মতৃপ্তি ও ভালোবাসা। আমি, মোরসালিন, রাকিব, সাইদ, ফাহিম, মাহাদি ও লিমন মিলে আমরা সকলে পরিশ্রম করে সাইনবোর্ডের ফ্রেমটি তৈরি করি। এরপর নিজেরাই প্রেক দিয়ে ব্যানারটি সুন্দরভাবে ফ্রেমে লাগিয়ে দেই। সব প্রস্তুতি শেষে আমরা রওনা দেই সেই স্থানের দিকে যেখানে আমাদের সংগঠনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে গিয়ে হঠাৎ একটি সমস্যার সম্মুখীন হই। সাইনবোর্ড স্থাপনের জন্য যে বাঁশ দুইটি আমরা সঙ্গে করে নিয়েছিলাম সেগুলো প্রয়োজনের তুলনায় ছোট হয়ে যায়। তখন আমরা সিদ্ধান্ত নেই আমরা আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী প্রিয় দাদা আলহাজ ডক্টর মোহাম্মদ মহসিনের কাছে যাওয়ার। দাদার কাছে গিয়ে সমস্যার কথা জানাতেই তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কথা শোনেন এবং সঙ্গে সঙ্গেই তার বাঁশবাগান থেকে আমাদের পছন্দ মতো একটি বাঁশ কেটে নিতে অনুমতি দেন। তার এই সহযোগিতা আমাদের জন্য ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এরপর আমরা বাঁশ কেটে নিয়ে সেটি পরিমাণ করে সাইনবোর্ডটি সুন্দরভাবে বেঁধে স্থাপন করি। এটি আপাতত কিছুদিনের জন্য স্থাপন করা হলো। ভবিষ্যতে যখন আমাদের অফিস নির্মাণের কাজ সম্পন্ন হবে তখন এই সাইনবোর্ডটি অফিস ভবনের উপরেই স্থাপন করা হবে। যেহেতু এখনো অফিস নির্মাণ সম্পূর্ণ হয়নি, তাই আপাতত এখানেই লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা আমাদের অফিসের জন্য নির্ধারিত স্থানের মাটি সমানের কাজ শুরু করি এবং অনেকখানি সমান করতে সক্ষম হই। তবে দুঃখের বিষয় হলো আমাদের প্রত্যাশা ছিল এই মাটিতেই কাজ শেষ হয়ে যাবে, কিন্তু জায়গাটি তুলনামূলক বড় হওয়ায় সেখানে আরো প্রায় 3 থেকে 4 গাড়ি মাটির প্রয়োজন হবে। এছাড়াও আর্থিক সংকটের কারণে অফিস নির্মাণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এখনো ক্রয় করা সম্ভব হয়নি। সবশেষে আমরা মাটিগুলো যতটা সম্ভব সমান করে আজকের মতো কাজ শেষ করি। পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের এই আল খিদমাহ সংগঠন সম্পূর্ণরূপে মানুষের কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। মানুষের সেবা ও সহযোগিতা আমাদের মূল লক্ষ্য। এই সমাজে যারা হৃদয়বান মানুষ আছেন, আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের মতো মানুষের কারণেই আজ সমাজ এত সুন্দর ও মানবিক। আপনাদের সহযোগিতা ছাড়া একটি সুন্দর পরিবেশ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই সংগঠনকে নিজের সংগঠন মনে করে আপনারা এগিয়ে আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন।